আমি তো ছিলাম ওখানে, কাটতে পারলো না, ও সব আওয়াজ দেখা আছে। মানে এটার কি মানে আছে? আপনি চলে যাওয়ার পরে তখন জয় বাংলা, ওই আপনাদের টিভিতে দেখানোর জন্য 10,000 টাকা করে বুথে দিয়েছে। শুধু বিজেপিটা আসতে দেন, এদের কিরকম আড়ং ধোলাই দিতে আমি জানি। 4 তারিখে তো আসছেই বিজেপি। বলছি 4 তারিখে সত্যি বিজেপি আসবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে? আপনি দেখে বুঝতে পাচ্ছেন না? দেখে বুঝতে পাচ্ছেন না? এই যে গলায় তুলসী মালা আছে, এদিকে জিজ্ঞেস করুন। আপনাকে বলে দিচ্ছি, মহিলারা এবং হিন্দুরা একজোট হয়ে ভোট দিচ্ছে। আমি কখনো দেখিনি বেলা 12টার সময় 60% ভোট পড়ে গেছে। আপনি কি ভোটের পার্সেন্টেজ জানেন? আমি আপনাকে বলছি যে ট্রেন্ড 90% ভোট পোল হচ্ছে। কোনো হিন্দু বাড়িতে নেই, কোনো হিন্দু বাড়িতে নেই। সে বাঙ্গালোর, কর্ণাটক, গুজরাট সব জায়গা থেকে এসে ভোটিং করছে। ও মেয়েদের মধ্যে ভাতার থেকেও বড় কথা সুরক্ষা। তারা তো জানে 1,500-এর জায়গায় 3,000 পাবো, কিন্তু সুরক্ষা চাইছে। আমাকে যে 25টা 20-22টা বুথে গতবারে ঢুকতে দেয়নি, আমি টার্গেট করে সেই বুথগুলোই গেছি। রাজারাম চক, নাকচিরা চর, ভূতামোড়, বঙ্কিম মোড়, কেন্দামারি, দীনবন্ধুপুর, একদম হিসাব করে মনুচকের বুথে গতবারে জানলা খুলে রেখেছিল, এবারে জানলা খুলে রাখতে পারলো না কেন? আমিরুল কোথায়? গর্ত ঢুকে গেছে। 60% ভোট কাস্টিং, এটা দেখুন না, কোথায় সাউদ্দিন? পালিয়ে গেছে এখানে চোরের মতো সবগুলো চোরগুলো। ওসব আড়ালে আপনাদের সামনে ছবি তোলার জন্য চিটিংবাজরা অনেক কিছু করতে পারে। আমার সামনে ওদের আসার কোনো সুযোগ নেই। ছবিটা করতে দেয়, বোমগুলো একটু সরা। মোবাইলটা একটু ডাউন করো না দাদা। সব তালা চাবি লাগানো, সব গুন্ডাদের বাড়িতে। মানে হাউস অ্যারেস্ট করা হয়েছে। গতবারে যা করেছিল আমি সুদে আসলে তুলেছি, বাকিটা 4 তারিখের পরে। 60% ভোট 2024 বা 21 দেখেছিলেন আপনি এই সময় দাঁড়িয়ে? না, না। 60% তার মধ্যে মুসলিম বুথে পোল হয়েছিল 92%, হিন্দু বুথে পোল হয়েছিল 74%। এবার তো হিন্দু বুথে তো এক্ষুনি পড়ে গেছে 60-65%। এটা পরিবর্তনের সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। পিপলস কাম আউট দেয়ার হাউসেস এন্ড দে কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। কমপ্লিটলি পরিবর্তনের সিগন্যাল। যে যে রাজ্যে পরিবর্তন হয়েছে সেখানে এই ধরনের ম্যান্ডেট এসেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সুদে আসলে বদলা তুলে নিয়েছি। আমাকে যা করেছিল 21 সালে ভোটের দিন 1 এপ্রিল 2021, আমি আজকে সুদে আসলে তুলে নিয়েছি। আপনি স্যাটিসফাইড? এখনো যা ভোট হচ্ছে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমাদের একদম পুরো সিস্টেম চলছে। 50-এর বেশি বুথে তৃণমূলের এজেন্ট নেই। 50-এর হ্যাঁ 50-এর বেশি। ভেকুটিয়া অঞ্চলে তো 6টা বুথে ওদেরকে নেই। পরিযায়ী শ্রমিকরা কি ফিরে এসেছে দাদা? নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক যারা, মেদিনীপুর এই জেলা নিয়ে এই জেলায় 16-0 হবে, অবিভক্ত মেদিনীপুরে 35-এর মধ্যে 30+ হবে, টোটাল 125 হবে। তৃণমূলের কর্মী না, কোন তৃণমূলের কর্মী না। এখান থেকে এ যাচ্ছে, ওরা জিহাদি ক্যান্ডিডেট, স্পেশাল কমিউনিটি জিহাদি তৃণমূল ক্যান্ডিডেট যাচ্ছে। আপনি যাতে কথা না বলতে পারেন তার জন্য কন্টিনিউয়াসলি হর্ন বাজে গেল। না, পবিত্র করে না, ওটার জন্য না। ভাবছে যদি এখান থেকে জয় শ্রীরাম কেউ বলে ফেলে, ওকে কাউন্টি করে না নন্দীগ্রামের লোক, কাউন্টি করে না। আমার এখানে তো হয়নি, বাকি বলতে পারবো না, জেনে বলছি। কোথায় 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর কোথায় পবিত্রকর কোনো মানে কম্পিটিশন পাবলিক বলবে? আমি ওর বুথে গেছিলাম তো, আমাকে ভোটাররা বললো আপনি বাড়ি চলে যান, আপনি এখান থেকে 200+ পাবেন। তো তোমাদের ভিডিওটা দেখলে তো এখানে শুভেন্দু অধিকারী দেখো কি হুমকি দিলে দেখেছো? বলছে যদি 4 তারিখে বাকিটা দেখাবো,
মানে 4 তারিখে যদি বিজেপি ক্ষমতায় আসে তো এ কি করতে পারে। এখন দেখছে প্রেসের সামনে যে হুমকিটা দিল, বলছে 4 তারিখে বাদ বাকি 4 তারিখে পরে হবে, 4 তারিখে পরে যদি ক্ষমতা আসে তাহলে তা কী হবে বুঝতে পারছো তো তোমরা ভিডিওটা দেখলে কীভাবে হুঁশিয়ারি দিল শুভেন্দু অধিকারী। তাই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে কি করতে পারে, অনেক লোকের দোকান ভাঙচুর হবে, বাড়িঘর ভাঙচুর হবে, অনেক লোক মারাও যাবে বিজেপি যদি ক্ষমতা আসে। এটা কী করবে ধারণার বাইরে। যাক একদিকে ভোট হয়ে এক দফা ভোট হয়ে গেছে, অনেকটা নিশ্চিন্ত আর কি, এখনও এক দফা ভোট বাকি আছে, তো এটা হয়ে গেলে আরও নিশ্চিন্ত। 29 তারিখ এটাই দেখার বিষয়। এবার মুখ্যমন্ত্রী কে হবে, তৃণমূল সরকারি ক্ষমতা থাকবে না থাকবে না, না বিজেপি সরকার ক্ষমতা আসবে না থাকবে না, এই চলছে এখন রাজনীতি এই নিয়ে। আর কালকে তো মোটামুটি অনেক ঝামেলা হলো, হুমায়ুন কবিরকে আটকিয়ে দিল, হুমায়ুন কবির অনেক বাজে ভাষায় গালাগালি করলো তৃণমূল কর্মীদের, মা তুলে বাজে ভাষায় খুব খারাপ গালাগালি করলো। এরকম ভিডিও আমি একটা করেছি, ভিডিওটা দেখো, চ্যানেলে আছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী ভাষায় গালাগালি করেছে হুমায়ুন কবির তৃণমূল কর্মীদের। মানে ওটা তো দালাল তো, অথচ বিজেপির সাথে সেটিং আছে, কিন্তু উপর দেওয়ালে সেটিং নেই, কিন্তু তলাতলাতে সেটিং আছে, ওই জন্যই বলেছে দালাল, তৃণমূলের কর্মীরা ওনাকে বলেছে এই কারণে। তা হুমায়ুন কবির একটা ভিডিও ভাইরাল হয়েছিল কদিন আগে, ওই ভিডিওটাও চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা পারলে দেখো ভিডিওটা, হুমায়ুন কবির একটা ভাইরাল ভিডিও। তো ওই নিয়েও হুমায়ুন কবির অনেক কিন্তু গালাগালি দিয়েছে, কিন্তু অনেক ঠেট দিয়েছে কিন্তু। আর এখানে শুভেন্দু অধিকারী আবার ঠেট দিচ্ছে, 4 তারিখের পর দেখা যাবে, দেখে নেবো সবাইকে। মানে 4 তারিখে ক্ষমতা আসবে, যদি আসে তাহলে 4 তারিখে দেখে নেবে। তা ভাবতে পারছি যদি ক্ষমতা আসে কী করবে এরা, তোলপাল করে দেবে পশ্চিমবঙ্গে, তোলপাল করে দেবে এরা। যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। আর দেখো ভোট হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, ভোট কাকে কে দেবে একদম নিজস্ব পার্সোনাল ব্যাপার। আরেকটা দেখলাম ভিডিও, একটা মহিলা এসে ভোট দিতে, একটা মেয়ে অল্প বয়সী মেয়ে, প্রথম ভোটার, ভোট দিতে এসছে, তো এসে দেখে ওনারা ভোট হয়ে গেছে অলরেডি, বুঝতে পেরেছো? নতুন ভোটার ভোট দিতে এসে বলছে তোমার ভোট হয়ে গেছে। এই নিয়ে এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, এই ভিডিওটা পোস্ট করা আছে চ্যানেলে, তোমার ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।